শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 26 মার্চ বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আগামী 1 মে থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন নিয়ম কার্যকর করা হবে। এর ফলে এটিএম থেকে এটিএম দিয়ে টাকা উইথড্র করিলে, অর্থাৎ এটিএম কার্ড দিয়ে এটিএম মেশিন থেকে টাকা তুলিলে প্রতিবারেতে 17 টাকা থেকে 19 টাকা পর্যন্ত চার্জ দিতে হবে। সঙ্গে ব্যালেন্স চেক করিতে হলে প্রতিবারেতে 6 থেকে 60 টাকা পর্যন্ত চার্জ দিতে হবে। এটিএম ব্যবহারকারীদের জন্য আগামী 1 মার্চ থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো যে ব্যক্তিগত এবং বেঞ্চার স্কুলেতে পড়া ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি জরুরি খবর। আর থেকে ব্যক্তিগত এবং বেঞ্চার স্কুলেতে পরীক্ষা অনুষ্ঠিত হবে না, কেবল সরকারি বিদ্যালয় হবে পরীক্ষা কেন্দ্র, জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। এরপরের খবরটি হলো বিদ্যুতের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। রাজ্যে বিদ্যুতের স্মার্ট মিটার আসার পর অনেক গ্রাহকের বিদ্যুতের বিল অনেকটাই বেশি চলে আসে বলে অভিযোগ রয়েছে। এবার রাজ্য সরকার থেকে বিদ্যুতের বিলে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। আমি 1 এপ্রিল থেকে বিদ্যুতের প্রতি ইউনিটে প্রায় 1 টাকা করে কম করে দেওয়া হবে। বিদ্যুতের প্রতি ইউনিটের দাম 1 টাকা করে কমানো হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। পরের খবরটি হলো দেশের মুসলমানদের জন্য এসেছে একটি ভালো খবর। আমি ঈদ উপলক্ষে মোদী সরকারের তরফ থেকে একটি ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। এর সময়ে দেশের প্রায় 32 লাখ মুসলমানদের মধ্যে সামগ্রী বিতরণ করিবে বিজেপি। ঠিকভাবে পিছিয়ে পড়া মুসলমানদের জন্য বিজেপির তরফ থেকে ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশ জুড়ে বিভিন্ন মসজিদেতে বিজেপির সংখ্যালঘু মোর্চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফটো সহ সামগ্রী বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। খবরটি হলো পিএম কিষাণ হিতাধিকারীদের জন্য এসেছে একটি জরুরি খবর। যে সকল ভুয়ো কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রয়েছেন, এই সকল ভুয়ো কৃষকদের নাম পিএম কিষাণ থেকে কর্তন করা হবে। তার সঙ্গে পিএম কিষাণের অযোগ্য হিতাধিকারীরা পিএম কিষাণের টাকা ফেরত দিতে হবে। ইতিমধ্যে পিএম কিষাণের অযোগ্য হিতাধিকারীর কাছ থেকে সরকার 416 কোটি টাকা উদ্ধার করে নিয়েছে এবং এখনো পর্যন্ত যে সকল ভুয়ো হিতাধিকারীরা রয়েছেন তাদের কাছ থেকেও টাকা উদ্ধার করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো সাড় পুলিশের তরফ থেকে প্রায় 20 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। সাড় পুলিশের নেশা জাতীয় দ্রব্য বিরোধী অভিযানেতে বিনপুর আসাম মিজোরাম সীমান্তে এই বাসগৃহ থেকে প্রায় 66,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। পরের খবরটি হলো 2021 সাল থেকে দুর্নীতির অভিযোগে 450 জন সরকারি কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে, নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের কাছ থেকে প্রায় 12,000 কোটি টাকা বেশি মূল্যের নগদ অর্থ জব্দ করা হয়েছে। এরপরের খবরটি হলো শিলচরেতে বিনধর্মী যুবতীকে পালিয়ে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়ে পড়েছে যুবক। সঙ্গে সঙ্গে পুড়ালেন বাইক। বিনধর্মী যুবতীকে বাইকে করে তুলে নিয়ে যাওয়ার সময়ে ওকে আটক করলেন জনতা এবং উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সমঝে দিয়েছেন ক্ষুব্ধ জনতা। গতকাল শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টেতে জেকে হিন্দু বলে পরিচয় দিয়ে এক হিন্দু যুবতীকে পালিয়ে নিয়ে যাওয়ার সময় তার হাতে ধরা পড়ল এক যুবক বলে খবর এসেছে। পরের খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি, তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। আগামীকাল 27 মার্চ থেকে রাজ্যে চলবে বিশেষ অভিযান। যে সকল লোকেরা সরকারি গড় লাভ করেননি অথবা যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম নেই, তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বিকাশ সখী অথবা অঙ্গনওয়াড়ি কর্মীর মাধ্যমে ঘর থাকা সকলদের জিওটেক করে সরকারি গড়ের তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হবে। যদি জীবিকা সখী অথবা সরকারি কর্মী আপনাদের ঘরেতে না আসেন, তাহলে আওয়াজ প্লাস 2024 মোবাইল অ্যাপের মাধ্যমে সেলফ জিওটেক করে সরকারি গড়ের তালিকায় নাম অন্তর্ভুক্ত করাতে পারিবেন বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো নতুন অরুণোদয়ের তালিকা থেকে পুরনোদের নাম কর্তন। নতুন অরুণোদয়ের তালিকা নিয়ে অসন্তুষ্ট। নতুন অরুণোদয়ের তালিকায় রাজনৈতিকভাবে সুবিধাভোগীদের বাছাই করা হয়েছে। নতুন অরুণোদয়ের তালিকা নিয়ে বিধানসভায় অভিযোগ উত্থাপন করা হয়েছে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।